শ্রী শ্রী হরিলীলামৃত মধ্যখণ্ড প্রথম তরঙ্গ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদার, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন। জয় জয় দশরথ, জয় মৃত্যয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়। জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে কর আত্মসাৎ। অথ মৃত্যুঞ্জয় বিশ্বাসের উপাখ্যান। মল্লকাদি গ্রামে মৃত্যুঞ্জয় মহাভাগ, যেভাবে ঠাকুর প্রতি বাড়ে অনুরাগ। নিত্যানন্দ মহাসাধু দান ধর্মে রত, কৃষ্ণ ভক্তি সাধু সেবা করে অবিরত। তাহার নন্দন হল নাম মৃত্যুঞ্জয়, সুভদ্রা নামিনী মাতা পতিব্রতা হয়। এই রত্ন গর্ভজাত হল মৃত্যুঞ্জয়, পরমা বৈষ্ণবী দেবী সুভদ্রা সে হয়। নিত্যানন্দ পরলোকে করিলে গমন, অতি শোকে সুভদ্রার সতত রোদন। পতি ধর্মাশ্রয় করি শিখার মুন্ডন, শুদ্ধ মতি এক সন্ধ্যা করিত ভোজন। শিক্ষা কইল হরিদাস বাবাজির ঠাই, সদা মনে কৃষ্ণ চিন্তায় অন্য চিন্তা নাই। অঙ্গে ছাপা জপমালা তুলসী সেবন, তুলসীর বেদি নিত্য করিত লেপন। নিশাকালে অল্প নিদ্রা তেমতি বিশ্রাম, ঘুমেতে থাকিয়া করিতেন হরিনাম। ব্রহ্ম মুহূর্তের কালে করি গাত্রোত্থান, প্রেম ভরে ডাকিতেন গৌরাঙ্গ রে প্রাণ। কোথারে নিতাই মোর, কোথারে গৌর, দাসীকে করহ দয়া দয়াল ঠাকুর। বাপরে চৈতন্য মোর বাপরে নিতাই, দাসীকে করহ দয়া এসো দুটি ভাই। হরি বলি রোমাঞ্চিত প্রেমেতে পুলক, প্রাতকৃত স্নান করি পরিত তিলক। হরিনাম পদ ছাপা সর্বঙ্গে পরি, নিতাই বলিতে চক্ষে ঝরে অশ্রুবারি। তৈল মৎস্য বিনে নিজ হাতে করি পাক, নিতাই চৈতন্য বলে সারিতেন ডাক। সেই রত্ন গর্ভজাত সাধু মৃত্যুঞ্জয়, শাস্ত্র শ্লোক বক্তা ছিল ধীর অতিশয়। শাস্ত্র আলাপনে অতি ছিলেন সমর্থ, করিতেন শাস্ত্রের মাঝে তিনি গুড়ার্থ। সাধু সঙ্গে ইষ্ট গোষ্ঠ করে নিরবধি, দৈবেতে হইল তার রস পিত্ত ব্যাধি। ভাবিলেন আমি হেন লোকের সন্তান, আমার এ ব্যাধি হলো না রাখিব প্রাণ। কোন মুখে এই মুখ লোকের ভাবিলেন বিষ
খেয়ে জীবন তেজিব। ওরা কাদি হলো হরি ঠাকুর প্রচার, আসা যাওয়া করে প্রভু রাউত খামার। এ দেশ এ গ্রাম সব ধন্য হইয়াছে, আমিও যাই বসে ঠাকুরের কাছে। গোলক মাতিল আর মাতিল বাদন, নারিকেল বাড়ি ধন্য তাদের কারণ। ঠাকুর পাইয়া হলো জগতে আনন্দ, মাতিয়াছে দশরাত আর মহানন্দ। ইহা দেখি দ্রবীভূত নহে মম মন, যেমন মানুষ আমি তেমন। জ্ঞান হয় ওরা কান্দি স্বয়ং অবতার, তিনি বিনে পতিতের বন্ধু নাহিয়ার। রাউত খামার হলো প্রেমের বাজার, প্রেমের পাথারে সবে দিয়েছে সাতার। ওরা কাদি হতে প্রেম বন্যায় উথলিল, আমি বিনে জগতের সকলে ডুবিল। মরিলে ঠাকুর দেখে পরকাল পাবো, শেষে বিষ খেয়ে আমি আত্মঘাতী হব। বিষ কিনে লইলেন কাপড়ে বাঁধিয়া, এ বিষ খাইব ঠাকুরের কাছে গিয়া। বিষ লয়ে ওরা কাল হলো, প্রভুর নিকটে গিয়া কাতরে বসিল। প্রভু বলে মৃত্যুঞ্জয় এলি ওরা কাঁদি, পরিধান কাপড়েতে কি আনিলি বাঁধি। অমনি বিশ্বায়ান্বিত হলো মৃত্যুঞ্জয়, মুখ পানে চেয়ে রলো কথা নাহি কয়ে। বসন টানিয়া প্রভু বিষ খসাইল, বাহিরি করিয়া নিজে বিষ পান কইল। এলি এই বিষ খেয়ে মরিবার তরে, ওরা কাঁদিয়েলে কিরে বিষে লোক মরে। এই বিষ খেয়ে বাছা মরিতে কি তুমি, এই তো বিষ খেলাম আমি। মৃত্যুঞ্জয় মনে মনে ভাবিতে লাগিল, ফাঁকি দিয়ে বেনে বেটা বিষ নাহি দিল। বিষ না দিয়ে বণিক দিয়েছে সে কু, বিষ নহে এতে কেন মরিবে ঠাকুর। কোনোভাবে এই বিষে ঠাকুর মরিলে, প্রহ্লাদ মল না কেন অগ্নি বিষানলে। বিষ পানে মরিল না ভোলা বিশ্বনাথ, কালীয় শ্রীকৃষ্ণ অঙ্গে কইল দন্তাঘাত। হইলে সামান্য লোক হইত নিপাত, নিশ্চয়ই বুঝি নুইনি প্রভু জগন্নাথ। বিষ পানে মরিতেন মানব হইলে, আমার মনের কথা কেমনে জানিলে পড়ে বানে জানিলে। আমি যে এনেছি বিষ গোপন করিয়া, কেহ নাহি জানে আনি কাপড়ে বাঁধিয়া। গোপনে রেখেছি কিসে পাইল সন্ধান, অন্তর জামিনী তো স্বয়ং ভগবান। প্রভু কয় মৃত্যুঞ্জয় শোনরে বচন, বিষ খেয়ে মরে যে সে মানুষ কেমন। নিজ দেহ প্রতি যার দয়া মায়া নাই, সে ভালোবাসিবে পরে বিশ্বাস না পাই। মৃত্যুঞ্জয় কহে প্রভু তোমার সাক্ষাতে, মরিব বিষের বিষে ভয় কি তাহাতে। প্রভু বলে যদি তোর মরিবার ইচ্ছে, মরিলি তো ভাত মর মোর কাছে।
পরে পদে মন খেদে বলে মৃত্যুঞ্জয়, দোষ ক্ষমা করি প্রভু রেখো রাঙা পায়ে। দীন দয়াময় দয়া করো একবার, আমিও তোমার প্রভু হে দেহ তোমার। প্রভু বলে যদি মোরে দেহ দিলি ধরি, ব্যাধি মুক্ত হলো তুই বল হরি হরি। শ্রীনাথ শ্রীমুখ বাক্য যখন বলিল, ব্যাধি মুক্ত মৃত্যুঞ্জয় নাচিতে লাগিল। মৃত্যুঞ্জয় ধরি হরি চরণ যুগল, বলে হরি বল হরি বল হরি হরি বল। মৃত্যুঞ্জয় পাইল প্রভুর শ্রী চরণ, কহিছে তারক হরি বল সর্বজন। শ্রী হীরামন পাগলের উপাখ্যান। মৃত্যুঞ্জয় হরি বলা হলো ভাগ্যক্রমে, যাতায়াত করে প্রভু মল্লকাদি গ্রামে। মৃত্যুঞ্জয় ভবনে আসেন হরিচাঁদ, সস্ত্রীকে সেবেন হরিচাঁদের শ্রীপদ। 2-4 দিন বাটি থাকেন নির্জনে, হরিচাঁদ গুণ গায় শয়নে স্বপনে। হরিচাঁদে না দেখিলে প্রাণ ওঠে কাঁদি, ঠাকুরে দেখিতে যেত ক্ষেত্র ওরা কাঁদি। ঠাকুরের পাদ পদ্ম দর্শন করে, কভু মল্লকাদি গ্রামে আনে নিজ ঘরে। মৃত্যুঞ্জয়ের রমণী কাশীশ্বরী নাম, সাধ্বী সতী পতিব্রতা জপে হরি নাম। ঠাকুর আসিলে তাকে ডাকে মা বলিয়া, ঠাকুরের সেবায় থাকে নিযুক্ত হইয়া। একটি পুত্র কামনা হইল অন্তরে, মুখে না বলিয়া বইসে ঠাকুর গোচরে। অন্তরে জানিয়া তাহা প্রভু অন্তর্যামী, কাশীশ্বরী মাকে বলে পুত্র তোর আমি। মম ভক্ত দেবী তাহারা সকলে তোরে মা বলে ডাকিবে, বহু পুত্র হবে তার মধ্যে একজন, সেই হতে পুত্র কার্য হবে সমাপন। এতে শুনিয়া দেবী আনন্দিত মনে, বাৎসল্য মমতা কভু পিতা তুল্য মানে। কভু পুত্র ভাবে ভাবে মর্মান্তিক মর্ম, কভু পুত্র ভাবে ভাবে কভু ভাবে ব্রহ্ম। কখনো যশোদা ভাব মনেতে আসিয়া, সস্নেহে ধরেন মাতা বাহু প্রসারিয়া। ঠাকুর আসিলে ঘরে খাদ্য দ্রব্য এনে, নিজ হাতে তুলে দেন শ্রীচন্দ্র বদনে। নিজ হাতে তৈল মাখি দেন শ্রীঅঙ্গেতে, বসাইয়া ঠাকুরে উত্তম আসনেতে। অমনি আনিয়া বাড়ি স্নানাদি করায়, অঙ্গ ধৌত পাদ দৌত পাদোদক খায়। একদিন প্রভু যান মল্লকাদি গায়, সুগন্ধি অনেক পুষ্প আনে মৃত্যুঞ্জয়ে। পদ্মবন হতে আনে শতদল পদ্ম, পূজিতে শ্রীপাদ শ্রীনাথের পাদ পদ্ম। 2টি শতদল দিল 2টি কর্ণ পরে, এক কোকনদ পদ্ম দিল শির পরে। রাউত খামার বাসী হীরামন নামে, প্রভুর প্রিয় ভক্ত বড় অপার মহিমে। কৃষকেরা কৃষি কার্য করিবারে যায়, সে ইচ্ছায়
চলেছেন এক গোটা বাস কাঁধে করি, কৃষাণের সঙ্গে রঙ্গে যায় সারি সারি। 5-7 জন কিংবা 10-12 জন, দলে দলে সারি সারি চলে সর্বজন। এক দলে 7 জন চলে একতরে, হীরামন সেই সঙ্গে চলে গাঁতা ধরে। মৃত্যুঞ্জয় ফুল সাজে সাজিয়া ঠাকুরে, বসায়ে সেই উত্তর গৃহের পিড়ি পরে। বাটির দক্ষিণ দিয়া পশ্চিমাভিমুখে চলে যায় হীরামন পরম কৌতুকে। এমন সময়ে হীরামন ফিরে যায়, ঠাকুরের ওই সজ্জা দেখিবারে পায়। সকল কৃষকে ডেকে বলে হীরামন, চল সবে করি গিয়া ঠাকুর দর্শন। নহে তোরা অগ্রেতে যা, পরে আমি যাব, নহে তোরা সবে চল ঠাকুর দেখিব। এত বলি অগ্রে চলে বালা হীরামন, বাটির উপরে গিয়া উঠিল তখন। ঠাকুরের মনোহর ফুল সাজ দেখি, এক দৃষ্টে চেয়ে রহে ঠাকুর নিরখি। ঠাকুর চাহিয়া বলে হীরামন পানে, রামবতারের বীর ছিল কোনখানে। আমাকে দেখিবে বলে প্রাঙ্গণে দাঁড়ায়, রামবতারের বীর দেখে মৃত্যুঞ্জয়। কথা শুনি হীরামন পূর্ব স্মৃতি হলো, ভূপানে চাহিয়া রহিল। মহাপ্রভু ডেকে বলে সেই হীরামনে, রাম অবতারের কথা পড়ে তোর মনে। লঙ্কা দগ্ধ বনভঙ্গ সাগর লঙ্ঘন, রাজপুত্র বনবাসী নারীর কারণ। ভেবে দেখ মনে তাহা হয় কি না, যে সকল কার্য বাছা করিলি ত্রেতায়। প্রথম কৃষ্ণাঙ্গ বিরূপাক্ষ সমুদ্ভব, দ্বিতীয় মহান রুদ্র যজনী সম্ভব, তৃতীয় শ্রী হনুমান রাম নাময়ঙ্গে, চতুর্থে মুরালি গুপ্ত শচী সুত সঙ্গে, পঞ্চমে তুলসীদাস, ষষ্ঠে হীরামন, আদিহি অন্ত নারায়ণ। হনুমান দিনকারে কোন কারণ, হীন হয়ে হীন মধ্যে শ্রীরাময়ে স্থাপন। উমার উকার পঞ্চ জন্ম সঙ্গ করি, লীলার প্রধান সঙ্গ শক্তি রূপ ধরি। যুগে যুগে মহাপ্রভু অপূর্ব মিলন, বলে কবি গেল রবি হরিবল। মহাপ্রভু শ্রী রামমূর্তি ধারণ, আদ্য পান্ত বৃত্তান্ত শুনিয়া হীরামন, অবারিত অশ্রুধারে ভেসেছে বয়ন। হীরামন হীরামন আর বাক্য নাই, শিথিল সবল দেহ ঘন ছাড়ে হাই। অনিমিষ নেত্ররূপ দেখে হীরামন, যশমন্ত রূপ হরি লুকালো তখন। অভিনব রূপ নব দুর্বাম, দেখিতে দেখিতে হলো দাশরথী রাম। আর যত লোক ঠাকুরের ঠাই ছিল, সবে দেখে প্রভু হরি চাঁদ দাঁড়াইল। হীরামন দেখিল সাক্ষাৎ সেই রাম, শিরে জটা বাকলাটা সুন্দর সুঠাম। একা হীরামন দেখে রাম দয়াময়,
সে রূপের আভা মাত্র দেখে মৃত্যুঞ্জয়। বাম পার্শ্বে কুক্ষি মধ্যে দেখে ধনুর গুণ, কোটিতে বাকল শিরে জটা কক্ষে তুন। বনবাসে যেই বেশে জানার সম্মুখে, তেমনি অপরূপ রূপ হীরামন। রাম রূপে ক্ষণকাল দাঁড়াইয়াছিল, হীরামন পানে চাহি অমনি বসিল। হীরামন পানে প্রভু এক দৃষ্টে চাই, নিরিখি ধরিয়া হীরামন চেয়ে রয়। হীরামনের স্কন্ধে ছিল বাসে এক খণ্ড, থোড়া বাস ধান্য তৃণ আকর্ষণী দণ্ড। স্পন্দহীন বাক্যরোধ ভুজে নাহি বল, পড়ে গেল থোড়া বাস চক্ষে বহে জল। লোমকূপ ক্ষুদ্র ক্ষুদ্র স্ফটন আকার, শ্বেদ বহে শরীরে চমকে বারবার। আবাস হইল অঙ্গ পড়িল ধরা, প্রভু বলে ওরে ধর মৃত্যুঞ্জয়ে। মৃত্যুঞ্জয় ব্যস্ত হয়ে ধরে তার হাতে, বসাইল আনিয়া প্রভুর সম্মুখেতে। মুহূর্ত মূর্ছা প্রাপ্ত ছিল হীরামন, রাম রাম বলে পরে মেলিল লোচন। আত্মহারা হীরামন বাক্য নাহি মুখে, থেকে থেকে ক্ষণে ওঠে চমকে চমকে। প্রহরেকে জড় প্রায় রহিল বসিয়া, থেকে থেকে মাঝে মাঝে উঠে শিহরিয়া। নিঃশ্বাস প্রশ্বাস ক্রমে হয়ে এলো বন্ধ, মুখে না নিঃস্বরে বাণী, কণ্ঠ হল রুদ্ধ। এমন সময় মহাপ্রভু ডেকে কয়, হিরে পলো হিরে ও হিরে ওরে ধর মৃত্যুঞ্জয়ে। মৃত্যুঞ্জয় গিয়া হীরামনে স্পর্শ করে, অস্থিরতা ঘুচে সাধু শান্ত হইল পরে। মৃত্যুঞ্জয় কর্ণেতে শুনায় হরিনাম, হীরামন বলে কোথা পূর্ণ ব্রহ্মরাম। হীরামন বলে প্রভু মোরে দেখা দাও, আর বারে রাম রূপ আমারে দেখাও। প্রভু কাহে কহি তোরে ওরে হীরামন, যদি কেহ কারু কিছু করে দর্শন। অসম্ভব দেখে জ্ঞানী প্রকাশ না করে, শুনিলে সন্দেহ হয় লোকের অন্তরে। শৈল মাঝে অগ্নি থাকে জানে সর্বলোক, ঠুকনি লৌহ ঘাত বোক। তেমনি পাথর মাঝে রহিয়াছে অগ্নি, দেখিতে পাইবা পুন যদি থাকে ঠুকনি। কিন্তু সে আগুন যদি জ্বালাইয়ালাই, শিলা কাষ্ঠ পুড়ে যায় কিছু নাহি রয়। তুমি আছো আমি আছি তাতে কিবা ভয়, মনোবাঞ্ছা পূর্ণ হবে যাওনি জালয়ে। প্রভু বাক্যে হীরামন গৃহেতে চলিল, তার হীরামনের জ্বর ও জ্ঞাতি কর্তৃক ত্যাগ ও পুনর্জীবন। রাম রূপে হেরিজ হল জীবন চঞ্চল, সেই হইতে সংসারের কার্য ছাড়ি দিল। কৃষানি কার্যেতে ছিল পারক অত্যন্ত, কার্যেতে প্রবত্ত হলে নাহি দিত ক্ষান্ত। স্বাভাবিক যাহারা করেন কৃষি কার্য, তাহা হতে 10 গুণ নাহি ছিল ধৈর্য। এই মতো কার্য করিতেন মহাভাগ, এবে সংসারের কার্য করিলেন ত্যাগ। জ্ঞাতি বন্ধু সব লোকে ভাবে মনে মনে, এ বেটা সংসার কার্য ত্যাগিলে কেনে। কেহ বলে যেদিন ঠাকুর দেখতে যায়,
সেই দিন পাগল করেছে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় বাটিতে ঠাকুর এসেছিল, মৃত্যুঞ্জয় গৃহিণী ঠাকুরে সাজাইল। মৃত্যুঞ্জয় এনেছিল শতদল পদ্ম, সেই ফুলে পূজে ঠাকুরের পাদ পদ্ম। পরমা বৈষ্ণবী সেই মৃত্যুঞ্জয় মাতা ঠাকুরে পূজিয়াছিল, শুনিয়াছি কথা। সে ঠাকুরে দেখিবারে গিয়েছিল হিরে, মূর্ছা হয়ে পড়েছিল দেখে সে ঠাকুরে। মৃত্যুঞ্জয় ওর কর্ণে বলে হরি বল, সেই হতে হীরামন হয়েছে পাগল। রাউত খামার গ্রামে মেতেছে সকল, তারা সবে প্রেমে মেতে বলে হরি বল। কেহ বলে দুর্লভ মধুর হরি বল, তবে কেন হীরামন হইল পাগল। সবে মিলি দেখিয়াছি ঠাকুরের রূপ, আমরা জানি যে তিনি স্বয়ং স্বরূপ। সব হরিবলা করে সংসারের কার্য, হীরামন কি জন্য করিল কার্য ত্যায্য। কেহ ভালো কেহ মন্দ করে কানাকানি, যাহার যেমন মন সে কহে তেমনি। কেহ বলে ও দেখেছে প্রভু হরিচাঁদ, স্বয়ং দর্শনে হলো কৃষ্ণ প্রেমন, স্বয়ং দর্শনে হলো কৃষ্ণ প্রেমন্মাদ। হীরামন কার্য ত্যাগী দেখিয়া বিশেষ, ঠাকুরের প্রতি কারু জন্মিল বিদ্বেষ। শ্রী চৈতন্য বালা হীরামনের সে খুড়া, ঠাকুরের প্রতি দেশ করে সেই বুড়া। শ্রী অক্রুর চন্দ্রবালা শ্রী গুরু চরণ, কনিষ্ঠ শ্রী কোটিশ্বর অতি সুলক্ষণ। ঠাকুরের প্রিয় ভক্ত তিনি সহদার, তাহারা বলেন প্রভু স্বয়ং অবতার। প্রভুর সঙ্গেতে তারা ভ্রমে সর্বক্ষণ, প্রভুর সঙ্গেতে করে নাম সংকীর্তন। ভক্তিবাধ্য মহাপ্রভু সেই বাড়ি যান, তাহারা বলেন ইনি স্বয়ং হীরামন বলে, তারা বলে বংশের ভাজন এই ছেলে। রত্নগর্ভে জন্মিয়াছে মহারাজ পুত্র, এ হইতে বালা বংশ হইবে পবিত্র। কার্য ত্যাগী হীরামন করে হরিনাম, কতদিনে দৈব যোগে হইল ব্যারাম। জ্বর হয়ে 6 মাস পর্যন্ত হলো ভোগ, উদরে হইল প্লীহা যকৃতাদি রোগ। অদ্য মরে কল্ল মরে প্রাণয়ষ্ঠাগত, সেই রোগে ক্রমে ক্রমে হলো মৃত্যুবত। একদিন ডেকে বলে শ্রী চৈতন্য বালা, পাগলারে লয়ে তোরা ওরা কান্দি ফেলা। রোগে মরে তবু বেটা ঔষধ না খায়, আমাদের কথা আমাদের সংসারের কার্য নাহি করে। আমরা কে হতো নয় কার বাড়ি মরে, অসার সংসার বলে কেহ কারু নয়। যত বেটা মতুয়ারা এই কথা কয়, মতুয়া হইল এরা কি ধন পাইয়া, বেদ বিধি নাহি মানে ফিরিছে লাফাইয়া। কে বা কার কে বা কার জন্য কাঁদে, আত্মস্বার্থ সমর্পণ বাবা হরি চাঁদে। হরি বলে দিন রাতি করে সরাসরি, বাবা যদি হরি চাঁদ যাক সেই বাড়ি। কুড়া জ্যাঠা ভাই বন্ধু কেহ কারু নয়, দেখি ওর কোন বাবা এখানে কুলায়। হয় না ওরা কাদি নয় মল্ল কাদি, ও মরুক মতরা হরি কাদি। হরিদাস মৃত্যুঞ্জয় দোহে নাকি ব্রহ্ম, এ মরা বাঁচাতে পারে তবে জানি মর্ম। মরা গরু বাঁচাইয়া জহুরি প্রকাশ,
এই মরা বাঁচায়ে লোক হরিদাস। শুনিয়া এতেক বাণী কেহ কেহ কয়, ভালো কথা বলেছ হে বালা মহাশয়। উহার কারণে মায়া করা নিরর্থক, গত প্রাণী জন্মে আর করিও না শোক। ডুবু তরি যদি হরিচাঁদ করে রক্ষা, কেমন ঠাকুর তবে বুঝিব পরীক্ষা। তিলক মণ্ডল ভৃত্য সেই ডেকে বলে, পাগলারে ওরা কাঁদি আমি আসি ফেলে, আসি ফেলে। এত বলি তিলক সে সাজাইল তরি, হীরা মনে লইয়ে গেল ওরা কাঁদি বাড়ি। প্রভুর নিকটে গিয়া উপনীত হলো, তাহা দেখি প্রভু গিয়া গৃহে লুকাইল। সেইখানে তিলক সে কাহারে না দেখে, হীরা মনে তুলে এক গাছে তলা রাখে। ভজন পোদ্দার বলে, বাড়ি তোর কোথা, মরা সব ফেলাইয়া যাস কেন হেথা। তিলক মণ্ডল শুনি উঠিল নৌকায়, তরা করি খুলে তরি পহলাইল ভয়ে। ভজন বলেছে, কোথা যাস কুলাঙ্গার, সবে কয় কোথা যায় শীঘ্র রে ধর। বড় কর্তা কৃষ্ণ দাস অগ্রজ প্রভু, এত বলি বড় কর্তা ধাবমান হয়। মহাপ্রভু এসে তথায় অগ্রজে শান্তায়। প্রভু বলে, দেখো দাদা হয়ে আগুয়ান, একেবারে মরেছে কি আছে ওর প্রাণ। বড় কর্তা দেখে গিয়া নাকে শ্বাস নাই, কণ্ঠ দেশে বাম পার্শ্বে লড়ে দেখে তাই। মহাপ্রভু এসে চটকার গাছে তলা, দেখে বলে, দেখি সে হীরা মনবালা। বসিলেন হীরা মনে রাখিয়া সম্মুখে, রহিলেন মহাপ্রভু উত্তরাভিমুখে। প্রভু কহে, দেখো হে পোদ্দার মহাশয়, প্রাণায় আছে একেবারে মরা সব নয়। বড় কর্তা বলে, হরি ব্রজা মোহরে গেছে, মরা যে বাঁচা তাই বেঁচে। মরা গরু বাঁচাইল তোর সঙ্গী ব্রজা, পারো যদি হও মরা বাঁচাবার ওঝা। রাউতু খামারের লোক মরা ফেলে যায়, বালা গোষ্ঠী এত বৃদ্ধি পেয়েছে কোথায়। প্রভু হরিচাঁদ তবে কহেন অগ্রজে, এরা যেন মরা ফেলে গেছে কি গরজে। এক রাত্রে নির্জনেতে বলো হরি হরি, এ রোগী চিকিৎসায় আমি করিবারে পারি। কৃষ্ণদাস বলে, করো পারো যদি ভাই, তারাও তো খামারের লোকের কোনো দোষ নাই। যাও তথা খাও তথা কথা করো লভ্য, তাহারা তোমার বাটি আনে কত দ্রব্য। সেই গ্রামে হরি বৌলা মতুয়ার দল, ভক্ত বাসাও ভাই ভক্ত বৎসল। কিন্তু যদি এ মরা বাঁচাতে না আরো ভাই, বালার বালা হিসাবে আর রক্ষা নাই। মাতুব্বর চতে বালার এত কি স্পর্ধা, কৃষ্ণদাস নাম বুঝি শোনে নাই গাধা। কার মরা এনে ফেলাইল কার বাড়ি, বাঁচাতে পারো তো যশ হবে দেশ ভরি। যদি বাঁচাতে না পারো বলে হরি হরি, বালাদের নামে আমি করিব ফৌজদারি। প্রভু কাহে বড় কর্তা দেখো বিদ্যমান, একেবারে মরে নাই দেহে আছে প্রাণ। না একেবারে মরে নাই দেহে আছে প্রাণ। না সাগরে ঈষৎ মাত্র বহিতেছে শ্বাস, বাঁচিলে বাঁচিতে পারে
হতেছে বিশ্বাস। কথোপকথনে হলো দিবায় অবসান, হেনকালে লক্ষ্মী মাতা এলো সেই স্থান। মাতা বলে তবে কেন করেছ বিলম্ব, নিশ্চয়ই চৈতন্যবালা করেছে যে কর্ম। আপনার ঠাকুরালি তথায় বেড়েছে, পরীক্ষা করার জন্য ইহা করে গেছে। প্রভু বলে যাহা হোক সবে যাহ ঘরে, আমি দেখি চেষ্টা করি ঈশ্বর কি করে। সবে গেল প্রভু মাত্র রহিল একেলা, মরা হীরা মন লয়ে সেই গাছ তলা। আর নিরোগ শরীর হলো পূর্ণ শক্তিমান। উঠিয়া চরণ ধরি বলে ওহিনাথ, এই অধমে কৃপা করি করো আত্মসাৎ। যেদিন তোমার দেখা পাই মল্ল কাদি, পিঞ্জিরা রাউত খামার পাখি ওরা কাদি। ঠাকুর বলে না আমি জানি তা সকল, সে কথায় কাজ নাই হরি হরি বল। এ মতো আমার কর্ম রোগ ভোগ দিয়ে, সংসার হইতে তোরে নিহিলাম উঠায়ে। তোর প্রতি আর কারু থাকিল না দাবি, মায়াতীত হলি এবে হরি গুণ গাবি। হেতা হতে লুকাইয়া যারে বেদ ভিটে, তথা হতে যাসে করল অন্য নাই হবে। প্রতিষ্ঠা বাড়িলে মোরে কেহ না ছাড়িবে। যুগে যুগে বাধায় আছি আমি তোর ঠাই, তোমা আমায় এক দেহ ভিন্ন ভেদ নাই। সংসারের মাঝে তুই কারু দায়ী নাই, একমাত্র দায়ী রইলি রমণীর ঠাই। যাও বাছা দিন কত করগে সংসার, শোধ দিয়া এসো গিয়া রমণীর ধার। জন্মিলে একটি পুত্র তাহার গর্ভেতে, রমণীর ধার তবে পার শোধ হতে। গোলকনাথের বাক্য শুনে শান্ত হলো, হীরা মন প্রীতে সবে হরি হরি বল। স্বভক্তি অন্তরে যে বা করেন শ্রবণ, ধনে বংশে বৃথা হরি বল কহিছে তারক সরকার। হীরামনের স্তব ও পুনরাম রূপ দর্শন। পুনর্বার লোটাইয়া শ্রীনাথ চরণে, স্তব করে অশ্রুধারা বহে নয়নে। যে রূপে আমার মন করিলে হরণ, আরবার সেই রূপ করহ ধারণ। তব তত্ত্ব জানে মাত্র দেব সুলোপানি, আমি অজ্ঞ অসৌভাগ্য কিছুই না জানি। তুমি হর্তা তুমি কর্তা সৃষ্টি অধিকারী, তুমি আদি গুণনিধি ক্ষীরোদ বিহারী। ক্ষীর দেতে যে কালেতে ছিলে হে উচাটন তোমার কারণে। দেব সব করে স্তব রাবণের ভয়, লঙ্কানাথ শঙ্কাতাত কর হই অভয়ে। অবনীতে অযোধ্যাতে রাম রূপ ধরে, জন্মিলে ক্ষত্রকুলে দশরথ ঘরে। সূর্য বংশে চারি অংশে শ্যামল সুন্দর, দুর্বাদল নীল উৎপল নব জলধর। চারুপদ কোকনাদ যিনি শতদল, মিন অক্ষরম সূক্ষ্ম ভ্রু যুগ শ্যামল। দেহ গতি সীতাপতি ভক্ত বৎসল, তেজিবাস পিতবাস পিণ্ড হে বলকল। রক্ত করে ধনুস্বরে শোভা কহরে করে, রিপু বংশ কর ধ্বংস গিয়া লঙ্কাপুরে। নাম বলে ভাসে শিলে সাগর ভিতর, তব গুণে বাধ্য বনে ভল্লুক বানর।
পশুগণ অনুক্ষণ রাম গুণ গায়, কি গুণেতে সাথে সাথে কাঁদিয়া বেড়ায়। কি আশ্চর্য দয়া ধৈর্য দেখো হে সকলে, মাতা বলে গিয়াছিলে চণ্ডালের কোলে। বলে মিত্র সুপবিত্র সুগ্রীবে করিলে, ঋষ্য মুখে এ দাসকে প্রেম ও ভক্তি দিলে। যে রূপেতে প্রথমেতে ভুলাইলে মন, সেই রূপে মন সাপে পবন নন্দন। বায়ু ছেলে জিজ্ঞাসিলে কিবা তব নাম, তার স্থলে বলেছিলে মম নাম রাম। বীজ বর্ণ শুনি কর্ণ সব্য কর্ণ দিয়ে, রাম নাম গুণ ধাম দিলে শুনাইয়ে। দিলে কি নাম তোমার, গুণ ধাম সেই নাম বলো আর বার। পুনর্বার সেই নাম বাম কর্ণ মূলে, যত্ন করি রাবণারী উচ্চ স্বরে বলে। যেই রূপ নাম রূপ শুনালে দাসেরে, সে রূপেতে মনোরথে পুরো দয়া করে। তুমি রাম ভৃগু রাম বামন অবতার, দাপরেতে মথুরাতে জন্ম তোমার। নিশিকালে গোপকুলে গেলে নন্দ ঘরে, বাল্য খেলা গোষ্ঠ লীলা ব্রজরাজপুরে। মথুরায় দ্বারকায় লীলা চমৎকার, ব্রহ্মদেশে হলে শেষে বুদ্ধ অবতার। কলিকালে জনমিলে শচী গর্ভ মাঝে, জীবদায়ে এ ধরায় ভক্ত ভাব সেজে। সার্বভৌম মনোরম দেখে সরবুজ, রামরূপ সুধাকুব দেখিলে সে দ্বিজ। শ্রী মুরারি বিশ্বহরি রামরূপ দেখে, সেই রূপ এসরূপ দেখালে দাসেকে। এ বেলিলে প্রকাশিলে বড়ই অদ্ভুত, শান্ত দান্ত কৃপাবন্ত যশোমন্ত সুত। আমি অতি মূঢ়মতি মরিয়াছিলাম, ভগবান প্রাণদান এবে পাইলাম। কোথা যাব কার হব আর কেহ নাই, হে বিপদে ও শ্রীপদে দাসে দেহ ঠাই। রোগযুক্ত কলে মুক্ত পাশ মুক্ত করো, বিশ্বরূপ অপরূপ রাম রূপ ধরো। তে প্রথমেতে মহিলে আমায়, মল্ল কাদি 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 দেখিনু তোমায়। স্তব শুনে ততক্ষণে রামরূপ হলো, ধনু ধরি জটাধারী হমনি দাঁড়ালো। সৌম তনু রম্য জানু করি দর্শন, স্থির নেত্র বায়ু পুত্র হইল তখন। নব ঘন রূপ ঘন নিরীক্ষণ করে, চাতুকিনি কুতুকিনি যথা ঘন হেরে। রাম হয়ে দেখা দিয়ে পুন লুকাইল, বাতাহত বৃক্ষবত মূর্ছিত হইল। দয়া করি করে ধরি হীরা মনে তোলে, বলে হিরে কেন ফিরে ভাসয় অশ্রু জলে। কিছু নাহিয়ান তবে কেন হলি হেন তুই মোর প্রাণ। সঙ্গপনে হীরা মনে প্রভু কনবাণী, বাছা ধন যায় এখন থাকিতে যামিনী। এ তারক অপারক পিতে এই সুধা, ভক্ত লোকে পিয় সুখে যাবে ভাব ক্ষুধা। হীরামনের নিজালয়ে গমন। ঠাকুরের বাণী শুনি নৈষ্ঠিকের শিরোমণি, বীররাগে করি বীরতাপ। রাম 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 বলে ভেসেছে নয়ন জলে, অগাধ সলিলে দিল ঝাপ। যবে পদ দিল জলে মৃত্তিকা ঠেকিল তলে,
পদতরি হলো ভাসমান, বিমানে উড়িতে পারে, ডুবে না অগাধ নীরে, ও শক্তি হইল শক্তিমান। পূর্বে বেদভিটা যেটা নাম যাদে বেদভিটা, তারা চাঁদ মালু দুটি ভাই, প্রভুদের নিজ জ্ঞাতি সেখানে করে বসতি, ভাই ভাই সম্পর্ক সবাই। জলে হলো ভাসমান মনে করে অনুমান, জাহিরিতে নাহি প্রয়োজন, জপ জপ শব্দ করে চলেছে অগাধ নীরে, লোক এলে করে সন্তরণ। কবু পদ তল জল, কবু হয় কোটি জল, কখনো বা হয় জানু জল, জলে চলে মহাভাগ, বুকে ছিল জলদাগ, জন্ম দেশে বিখ্যাত সকল। হরে রাম জয় রাম সীতারাম, অবিরাম গায় নাম গীত। বেদভিটা সেই বাটি, প্রভু জ্ঞাতি ভাই দুটিতে হলো উপনীত। ব্রাহ্ম মুহূর্ত সময় তারা চাঁদ বের হয়, দাদা বলি মালুকে ডাকিল, জপ জপ করিনি রে, হরি নাম জপ করে, বাড়ি পরে কে যেন উঠিল। হীরা মনে গিয়া ধরে দুই ভাই সুধায় তারে, বলে কে রে তুই মহাবল, বল দেখি মন খুলে, আজ এই রাত্রি কালে কি কারণে আলি তাহা বল। হীরা মনে কহে কথা কি কব মম বারতা, শুনো খুলল তাত তারা চাঁদ, অঞ্জনায় আমার মাতা, বানর কিশোরী পিতা, প্রাণদাতা বাবা হরি চাঁদ। রামদাস বায়ুপুত্র মহারাজ বালাক্ষেত্র, সুগ্রীব রাজার, হিয়া নাহি হয় ধৈর্য, জ্ঞান নাহি অন্তবার্য, ত্যায্য আর্য চৈতন্য বালার। কি বলিতে কিবা বলি, বুঝিতে নারী সকলি, না জানি জলে কি স্থলে যাই, হরিচাঁদ রূপ রসে দেহ তরি ডুবে ভাসে, ভাটি খেলিয়া বার ইউজাই। হরিচাঁদ ইচ্ছাময়, সকলি তার ইচ্ছায়, না জানি কি ইচ্ছা তার মনে, সেই ভ্রমাইলে ভ্রমি, দেখিতে জনম ভূমি, স্বনৌকায় চলেছি দক্ষিণে। ঘাস কাটা নাই চড়ি যাব বালাদের বাড়ি, দিন কত আসা যাওয়া সার, ইচ্ছিল শ্রী হরিচাঁদ করিতে পোতাদ, বালা বাড়ি বাড়ি ও খামার। তারা চাঁদ মালুরাম বলে বাসা চিনিলাম, তোরে লয়ে হলো হুড়াহুড়ি, তুই ছিলি মারা সব জুটিয়া বালারা সব, তোরে ফেলে যায় ওই বাড়ি। সব ছিলি এই রাত্রে, প্রাণ প্রাপ্ত এই মাত্রে, এ মাহাত্ম সে মেজো দাদার, প্রতিষ্ঠা বাড়িবে বলে তোরে ভাষায়েছে জলে, মনে তোর রাম অবতার। হরিচাঁদ রূপনীরে বাসা ধন সে পাথারে, একেবারে দিয়াছিল ঝাপ, যাহা কহ তাহা ঠিক, শুনিতে যেন বিদিক, রামলীলা ভাবের প্রলাপ। দণ্ডেকে নিতে হীরা মন তথা হতে, গৃহে যায় এক নাই উঠে, মল্লকাদি গ্রামে এসে, খাল কুলে নেমে শেষে, রাউত খামার যায় হেঁটে। হীরা মনে দর্শনে সকলে আশ্চর্য গণে, হইল হৃদয়ে প্রফুল্লিত, রামাগণে বামা সরে, হুলুধ্বনি সবে করে, জ্ঞাতি বন্ধু সবে পুলকিত। হীরা মন প্রাণ পান ব্যাধি মুক্ত দেশে যান, শ্রীহরি চরিত্র সুধাধান,
এ দুস্তার ভবার নবে হরি তোরি কর সবে কহে হীরামনের দেশাগমনে সকলের শ্রীহরির প্রতি ঐশী ভাব প্রকাশ ও হীরামনের পুত্রের জন্ম ও মৃত্যু। হীরামন দর্শনে শ্রী চৈতন্য বালা কহে হরি ঠাকুরের কি আশ্চর্য লীলা। এ কভু সামান্য নহে পুরুষ প্রধান, এখনে আমার যে হতেছে ব্রহ্মজ্ঞান। নলিয়া জামালপুরে হয়েছিল বান, সেই হরি ওড়া কাদি হলো অবতার। নলিয়া যখন বার হইল বিখ্যাত, মুখের কথায় কত ব্যাধি সেরে যেত। তদধিক রূপে এই হরি বর্তমান, মরা গরু বাঁচে মরা দেহে পায়ে প্রাণ। ইতিপূর্বে বার হলো সফলাডাঙ্গায়, সফলাডাঙ্গার বার হরিচাঁদ পায়ে। হরি এসে হরিচাঁদে আবির্ভূত হলো, মরা হীরা মনে হরি তাই সে বাঁচালো। নলিয়া যেবার মোর মনে হেন লয়, সেইবার এসেছিল সফলাডাঙ্গায়। তারপর সেইবার হরিদাস পায়, বেশি দিন থাকে হেন বিশ্বাস না হয়। মৃদু ভাষে হেসে হেসে হীরামন বলে, চিনেও চিনিতে না রে দূরদৃষ্টি হলে। করে এক ছেলে হলো তার কিছুদিন পরে, প্রভু আজ্ঞা নারী ঋণ শোধ হলে পরে, তেজিয়া সকল কার্য হরি নাম করে। সবে বলে একানো বাঁচিয়া এলো দেশে, মরিলেই ভালো হতো এই সর্বনেশে। দিবসেতে ঘরে থাকে দ্বার বন্ধ করি, ঝুঁকি ঝুঁকি গায়ে গুণ বলে হরি হরি। নিশা ভাগে থাকে যোগে গিয়া সে শ্মশানে, কখনে কি করে তাহা কেহ নাহি জানে। হীরার রমণী যত মেয়েদিকে কয়, তোমরা জানো না উনি রাত্রে কোথা রয়। কোথা যায় নিশিতে না থাকে মোর কাছে, কার সঙ্গে জানো ওর গুপ্ত প্রেম আছে। সব নারী বলে হীরামনের নারীকে, তুই কেন দেখিস না কোথা গিয়া থাকে। যখন উঠিয়া যায় টের যদি পাস, অলক্ষিতে তুই ওর সাথে সাথে যাস। তাই শুনি সেই ধ্বনি জাগরিহিতা রয়, যখন সে হীরামন শ্মশানেতে যায়। লুকাইয়া পিছে পিছে সঙ্গে সঙ্গে গেল, দেখিলেন পতি গিয়া শ্মশানে বসিল। গৃহে এসে সেই নারী সকলে বলেছে, শ্মশানেতে থাকে ওরে ভূতে পাইয়াছে। শেষ রাত্রে হীরা এসে ডাকে ঘনে ঘনে, তার নারী জাগরিতা ডাক নাহি শুনে। ঘুষাইতে দাঁড়ে হীরামন মারে লাথি, সেই দুষ্কামতি। হীরামন শান্ত মন রল বাহিরেতে, সে ধনির ছিল একে বালক কোলেতে। সকালে হইল ব্যাধি দিন গত হয়, শ্বাসবদ্ধ মৃত্যু হলো সন্ধ্যার সময়। সবে বলে হীরামনে পাগলামি করো, মরিয়াছে পুত্র তব পারো যদি সারো। নহে এই ছেলে লয়ে ওরা কাদি যাও, যে মতে বাঁচিলে তুমি সে মতে বাঁচাও। সে কথা শুনিয়া হীরামন গৃহে গেল, গৃহদ্বার বন্ধ করি যোগেতে বসিল।
কেমনে সারিব পুত্র মনেতে ভেবেছে, যোগ বলে প্রাণ দিব বাঁচে কি না বাঁচে। এত বলি হরি বলি প্রহরেক পরে ছেলের জীবন দিতে মাথা চেপে ধরে। হীরামনের রমণী কহিছে তাহারে, মরা ছেলে রাখো কেন ফেলে শোয়রে। মুখ কাছে মুখ দিয়া দেহে দিবে প্রাণ, বালকের মুখ যাবে করিছে বেদন। তাহা দেখি সেই ধ্বনি করিছে চিৎকার, মরা খায় এ কি ব্যবহার। আমাদের গুহারে যে পাইয়াছে ভূতে, মরা ছেলে হা করিয়া লেগেছিল খেতে। এ থেকে শুনিয়া সাধুর ক্রোধই উপজিল, বালক তেজিয়া তবে বাহিরে আসিল। বালকে লইয়া সবে ফেলাইয়া দিল, ক্রোধতে চৈতন্য বালা কহিতে লাগিল, আমরা ভেবেছি সবে বেঁচে এলো হিরে, হরি সাধ বাঁচায়ে সে হরি নাম জোরে। তাহা কভু নহে ওরে ভূতে পাইয়াছে, নিশা কিংবা ব্রহ্মদত্ত জীবন দিয়েছে। নাহি করে গৃহ কার্য মানুষ এ নয়, মানুষ হইলে গৃহ কার্যে মন লয়। হীরার যে রীতিনীতি সব গেল বোঝা, ভূত ছাড়াইতে আনো খণ্ড জ্ঞানী ওঝা। হরি প্রেম বিকারেতে হীরা মন রোগী, কবি কহে গোস্বামী হীরামনের প্রতি কালাচাঁদ ফকিরের অত্যাচারের বিবরণ। সাহাপুর মধ্যেতে আধারে কোটা গ্রাম, সেখানে ফকির আছে কালাচাঁদ নাম। সে ফকিরের পরিচয়ে কহিব এখন, নাম কালাচাঁদ নম শূদ্রের নন্দন। বাওয়ালে করিত গিয়া বাওয়ালির সনে, শিক্ষা তার মুসলমান ফকিরের স্থানে। লক্ষ্মী কালা ফকির সে ব্রাহ্মণের ছেলে, বাদায় থাকিত সেও ফকিরামি নিয়ে। তাহার নিকটে শিক্ষা করে কালাচাঁদ, ফকিরামি শিখে বাদা করে নয়াবাদ। আদি যে ফকির সেও মুসলমান ছিল, সে ফকির হইতে ইহারা শিক্ষা নিল। চকে গিয়া দিত গাজী কালুর দোহাই, চকে চকে বনে বনে নামিত সবাই। কালীর দোহাই দিত মনসা পূজিত, বরকত বিবি লক্ষ্মী কালাকে ডাকিত। মাদার মুর্শিদ বলি ছাড়িত হজিগির, খোদার ফকির মুই আল্লাহ ফকির। আল্লাহ আলী হজরত আর লক্ষ্মী কালা, হিন্দু ছেলে দিত গলে তসমির মালা। হেলেল্লা বলে হইত আকুল, হাতে ছিল লক্ষ্মীকা দত্ত এক রুল। চকে গিয়া লোকে সুন্দরী কাট কাটিত, রুল দিয়া গাছে এক আঘাত করিত। সেই আঘাতের শব্দ যত দূরে যেত, তাহার মধ্যেতে সব সুন্দরী সেদিত। দূরে গিয়া একজনে শব্দ শুনিত, চারিদিকে চারিজন দাঁড়ায় রহিত। যত দূর শব্দ করি উঠিত সেরুল, তাহার মধ্যেতে নাহি থাকিত শার্দুল। এই ধর্ম ছিল তার লোক মুখে শুনি, হিন্দু ধর্ম কিয় ধ্বংস সকল যাবনি। শুকর কশ্যপ নাহি করিত ভোজন, মেষ অজা পেজ রসুন কুকুরা ভক্ষণ। কচ্ছপ বরাহ মাংস বলিত হারাম, রুলের জ্ঞাতিগণে ডেকে বলে শ্রী চৈতন্য বালা। এই ফকিরকে এনে সারোয়ে পাগলা,
লোক পাঠাইয়া সেই ফকিরে আনিল, লোক সঙ্গে করিয়া সে ফকিরে আসিল। বাটির উপরে যবে উঠিল ফকির, হক আল্লাহ বলিয়া সে ছাড়িল জিগির। যথা ছিল হীরামন সেইখানে যায়, রুলখানা ধরি হীরামনকে দেখায়। একবার রুল ঊর্ধ্বেতে ফেলায়, ফেলাইয়া শূন্য হতে কোন ধরি লয়। লোফালোফি করে রুল হীরামন আগে, দর্প করি হীরামনে কহেরা কেন কর পাগলাই, তোরে সারিবারে এলো লক্ষ্মী কালাসাই। রুল আঘাতে করিব যে পাগলাই দূর, দেখিব কেমন তুই পাইলি ঠাকুর। মম বাক্য না রাখিস করিস বাড়াবাড়ি, পাগলামি করিলে মারিব রুলের বাড়ি। সারিবি কি না সারিবি বল রে এখন, শুনিবি কি না শুনিবি আমার বচন। দৃকপাত তাতে নাহি করে হীরামন, ঝুঁকে ঝুঁকে করে হরি নাম সংকীর্তন। প্রেমোন্মত্ত হীরামন উঠিয়া দাঁড়ায়, ফকিরের পানে হিরে ফিরে ফিরে চায়। ফকির কহিছে তুই আয় হীরামন, বাহিরে আসিয়া বাসাল রে আসন। তাহা শুনি হীরামন উঠিয়া দাঁড়ায়, আসন পাতিয়া এসে বসিল তথায়। ফকির তখন রুল হস্তেতে করিয়া, মাটিতে আঘাত করে হক আল্লাহ বলিয়া। পুন পুন করে রুল মাটিতে আঘাত, হীরামন তাতে নাহি করে দৃষ্টিপাত। ফকির বলেন তুই এসেছিস কেরে, হকের বাজারে মোরে পরিচয় দে রে। কথা শুনি হীরামন চাহে এক দৃষ্টে, ফকির রুলের বাড়ি মারে তার পৃষ্ঠে। তাতেও হীরামন কিছুই না বলে, পুনশ্চ আঘাত করে বাহু সন্ধিস্থলে। তাহাতেও হীরামন মৃদু মৃদু হাসে, স্থির হয়ে থাকে সাধু আসনেতে বসে। ফকির সে হীরামনে ওঠো ওঠো কয়, অমনি সে হীরামন উঠিয়া দাঁড়ায়। ফকির যখন বলে বয় বয় বয়, হীরামন আসনে বসেন সে সময়। ফকির বলেন তবে সবারে ডাকিয়া, দেখো সবে গেছে এর পাগল সারিয়া। যাহা কহি তাহা করে ব্যাধি মুক্ত হলো, বিদায় করহ মোরে বিপদ ঘুচিল। তাহা শুনে চৈতন্যবালা ফকিরকে কয়, অদ্য থাকো কল্ল মোরা করিব বিদায়। সংসারে কার্য হিরে করিবে যখন, তোমাকে বিদায় মোরা করিব তখন। ফকির বলিল হিরে দণ্ডবত কর, আসন ছাড়িয়া বাসা উঠে যারে ঘর। পরদিন ফকিরকে বলে সব বালা, পাগল সেরেছে নাকি দেখো লক্ষ্মী কালা। হীরামনে ডাক দিয়া আনহ প্রত্যক্ষে, আরোগ্য হয়েছে কি না দেখো পরীক্ষে। হীরামনে ডাক দিয়া তখন আনিল, আসন উপরে হীরামন বার দিল। ফকির বলেছে বাসা কহু শুনি কথা, হেটে মুন্ডে রহে সাধু নাহি তুলে মাথা। মাথা নাহি তুলে সাধু শ্বাস ছাড়ে দীর্ঘ, সবে বলে কই হলো রোগের আরোগ্য। রুষ বর্বর বড়শি পোড়ায়ে ধরে গ্রীবার উপর। সারিয়ানা সারিস করিস অপযশ, এরূপে যাতনা দেয় সপ্তম দিবস।
ফকিরকে কহে সবে যদি নাহি পারো, তবে আর কেন মিছে পরিশ্রম করো। ফকির এ কথা শুনি দড়ি পাকাইল, পিঠ মোড়া দিয়ে হীরা মনকে বাঁধিল। দল কাটাবে কি অস্ত্র পোড়াই আগুনে, গ্রীবার উপরে অমনি ধরিল তখনই। কিছু নাহি কহে হীরা মন মৃদু হাসে, ফকির কহিছে ইহা সহে কহি মানুষে। ইহাকে সারিতে আমি হইলাম ত্যক্ত, দৃষ্টি বড় শক্ত। ইহাকে যে ধরেছে করিব তারে ধ্বংস, খাওয়াইতে হবে কাঁচা কচ্ছপের মাংস। চেষ্টা করি কাঠায় আনো আর আনো ঢালো, তারে খাওয়াইব এ বেজে এসে ধরিল। আনিয়া কচ্ছপ মাংস তাহাকে খাওয়ায়, হাত পেতে এনে মাংস গ্রাসে গ্রাসে খায়। তবু হীরা মন নাহি হয়েন সদ্ভাব, ফকির বলেছে এ যে বড় অসম্ভব। পৃষ্ঠ মোড়া দিয়া দুবাহু বাঁধিল, হস্তদ্বয়ে বাঁধি তার একত্র করিল। সূক্ষ্ম তন্তু দিয়া তার বাঁধিল যে কর, দুই দুই আঙ্গুল করিয়া একতর। ওঝা বলে ছেড়ে যাবি কিনা যাবি বোঝ, এত বলি আঙ্গুলির মধ্যে মারে গোজ। খরজুর কন্তক তবে চারিটি আনিয়া, নখ তলে মাংস মধ্যে দিল বিধাইয়া। ভালো রজ্জু দিয়া দিল পিছি মোড়া বাধা, নাহি তাতে হাহা হুহু নাহি তাতে কাদা। কেহ যদি বলে কেন এত কষ্ট করো, ওঝা বলে তোমরা তা বুঝিবারে নারো। হাহা হু হু নাহি করে পাও নাহি দিশে, যার দৃষ্টি তার কষ্ট ওর কষ্ট কিসে। হীরাতে কি হীরায় আছে সে হীরায় নয়, তাহলে কি হারাম তাহলে কি হারামের কাঁচা মাংস খায়। পুনর্বার বেকি অস্ত্র আগুনে পোড়ায়, পোড়া ঘাই উপরে যাবে ধরিবার যায়। এমন সময় উঠি হুঙ্কার করিয়া, গাত্র মোড়া দিয়া দড়া ফেলিল ছিড়িয়া। হাত ঝাড়া দিলে কাটা খুশিয়া পড়িল, আঙ্গুল বন্ধন হাত মোড়ায় ছিড়িল। স্বাভাবিক ভাবে যে শরীর তার ছিল, ভয়ঙ্কর দেহ তার দ্বিগুণ বাড়িল। বেকি অস্ত্র কাড়িয়া লইল অতি কোপে, আরক্ত লোচন ক্রোধে ওষ্ঠাধর কাপে। দাঁড়াইল হীরামন অপরূপ দেহ, যে দেখিল সে হইল জ্ঞান হারা মোহ। ভূমিকম্প প্রায় বাড়ি লড়িয়া উঠিল, স্ত্রী পুরুষ নাহি হুশ ঢলিয়া পড়িল। ছিল সে চৈতন্য বালা পিড়ির উপরে, তার দিকে ধেয়ে যাইবে কি অস্ত্র ধরে। কতদিনে শাস্তি ভোগ মনে বড় কোপ, ক্রোধ ভরে চৈতন্যরে মারে এক কোপ। সে কোপ লাগিল গিয়া চালের উপরে, চাল কাটি খাম্বা কাটি লাগে তার শিরে। চেঁচায়ে চৈতন্য বলে রক্ষা করে কেবা, রাখরে রাখরে ওরে কালা চাঁদ বাবা। কিয় দংশ কোপ লাগে চৈতন্যের শিরে, রক্ত বয়ে মোহ যায় বাক্য নাহি সরে। বাবারে চাচারে বলে চেঁচায়ে দৌড়িল, ফকিরের প্রতি পরে হইল ধাবমান। ফেলিয়া মারিল সেই বেকি অস্ত্র খান,
পাও কাটে ফকিরের বেকি অস্ত্র কষি, দৌড়িয়া ফকির গেল চারি পাঁচ রশি। রুধিরের ধারা বহে পাও গেল কাটি, অজ্ঞান হইয়া ভূমে করে ছটফটি। এলো এলো বলে ওঝায়, ওঠে আর পড়ে, কৃষকেরা বলে শালা দূর পাতি নেড়ে। দলে দলে কৃষাণ রয়েছে মাঠ জুড়ে, সবে বলে দূর দূর শালা পাতি নেড়ে। ফকির তাড়ায় পড়ে গৃহেতে প্রস্থান, হীরামণি দেখে সবে ভূত বতরায়, সবে ভাবে যেন কবে প্রমাদ ঘটায়। সাধুজনে বলে এ যে কৃষ্ণ প্রেমোন্মাদ, এজনার মন হরি আছে হরিসাদ। অক্রুর গুরুচরণ আর কোটিশ্বর, তারা বলে এ মানুষ রুদ্র অবতার। মন মানুষেতে মন হরেছে ইহার, সামান্য মানুষ নহে উগ্র কলেবর। যেভাবে ঘটেছে সেই ভাবেতে থাকুক, কেহ কিছু না বলিও যা ইচ্ছা করুক। বিনয় চৈতন্য বলে শুনো ওহরে বাপ, অপরাধী তোর ঠাই করিয়াছি পাপ। শুনি কথা হীরামন মৃদু ভাষে বলে, লাফিয়া প্রস্রাব কর কমলের দলের দলে। হারে কটা ভেগে বেটা কর কটকট, শটপদে সুধা সাদে তুমি কর হট। এইভাবে কিছুদিন নিজালয় থেকে চলিলেন হীরামন উত্তরাভিমুখে। হরি 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 বলো, হরি বলি রসনা শ্রী হরিধামে। গোস্বামীর শ্রীধামে গমন। সোজা সুজি চলিলেন উত্তর নয়নে, পথ কি বিপথ তাহা কিছুই না জানে। বাড়ির উত্তর পার্শ্বে থেকে কিছুক্ষণ ঝুঁকে ঝুঁকে করে হরি নাম উচ্চারণ। পরিধান বস্ত্র ফেলে কিঞ্চিত ছিড়িয়া, চলিলেন মাত্র এক লিংটি পরিয়া। সম্মুখে বাঁধিল আগের বিল খাগাইল, মল্ল বিল হাট ঝাড়া তাল তলা বিল। বেথুড়িয়া ঘৃত কান্দি বিল খাল যত, কতক হাটিয়া পার সাত রেতে কত। জপিতে গাইতে হরে কৃষ্ণ রাম নাম, উপনীত ওড়াকাদি প্রভুর শ্রীধাম। বীর রস রাগাত্মিকা ভাবের উদয়, দেখি প্রভু হীরামনে প্রড়েতে বসায়। হীরামনে পুকুরের ঘাটে লয়ে পড়ে, শ্রীকরেতে শ্রীনাথ শ্রীঅঙ্গ ধৌত করে। করদম শৈবালয় অঙ্গে লেগে রহিয়াছে, কমল কণ্টক অঙ্গ ক্ষত করিয়াছে। ধৌত করি হস্ত ধরি গৃহেতে লইল, কর্পূর মিশ্রিত তৈল অঙ্গে মাখাই। জিজ্ঞাসা করে ওরে হীরামন, কেমনে করিলি সহ্য যবন পীড়ন। এত কষ্ট দিল দুষ্ট পাপিষ্ঠ যবন, এত মান্য নেড়ে রে করিলি কি কারণ। ঘৃণা কি হলো না কিছু ওরে বাছা ধন, কচ্ছপের কাঁচা মাংস করিতে ভোজন। হীরামন বলে মন সকলই তো জানো, জেনে শুনে তবে আর জিজ্ঞাসিলে কেন। সকলে কেবল কহে ফকির ফকির, হকাল্লা বলে নেড়ে ছাড়িল জিগি।
আমি ভাবি হক আল্লাহ বলিল মুখেতে, হক ছাড়া নাহাক সে করিবে কি মতে। পোড়াইয়া দিল অঙ্গ তাহা করি সহ্য, তবু ভাবি এই বুঝি করে হক কার্য। পোড়ায় অস্ত্র ধরে গ্রীবা মেরুদণ্ড পর, তবু আমি ভাবি এ তো আল্লাহর নফল। আল্লাহর ফকির বলে আগে মানিলাম, ঠগ মানিলাম শুনে হক আল্লাহ নাম। আল্লাহ রূপা রাধায় আল্লাহ কৃষ্ণ আল্লাহ দিনী, প্রণয় বিকৃতি রাধা কৃষ্ণ প্রণয়িনী। কাম বীজ কৃষ্ণ কামে গায়ত্রী রাধিকা, কৃষ্ণ মন্ত্র বীজ রাধা প্রধানা নায়িকা। কৃষ্ণ বীজ কলিমে রহিম বীজ শক্তি, ককারে লকার ইকার চন্দ্রবিন্দু যুগ আর বিসর্গ অনুসার, মকারে অনুসার ইহা কইলে একতা। তাতে হয় কৃষ্ণ বীজ বীজ রূপা রাধা, কলিম শক্তির বীজ শ্রীকৃষ্ণ রাধা। শ্লোক: রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হলাদনি শক্তি রস, একাত্মানাবপি ভুবি পুরা দেহ ভেদৌ, গতৌ তৌ চৈতন্যখাং প্রকট মধুনা, রাধা ভাবদূতি সুবিদিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। সেই তোলাদিনী শক্তি সবাকার হক, সেই হক তুমি হরি সবার জনক। যার মনে যেই মত সেই পথে ধায়, যেভাবে ডাকে 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 হে তোমায়। তাহাতেই মানিলাম তুমি আল্লাহ, তোমাকে ডাকিল ভাবি তোমার সেবক। তাই ভাবি মানিয়া অমান্য কিসে করি, যাহা কহে তাহা করি থাকি ধৈর্য ধরি। এ বুঝি হকের কার্য হয় ফকিরের, তাই ভেবে কাঁচা মাংস খাই কচ্ছপে। প্রভু কহে তবে কেন মারিলেই রে বাপ, মানিয়া না মানিলে তো হতে পারে পাপ। হীরামন বলে পাপ পুণ্য নাহি জানি, আমি জানি তুমি হর্তা কর্তার ঘুমনি। সে বলে যে পাগলারে খাওয়ারে হারাম, তার বাক্য শুনে মনে জাগে সীতারাম। হারাম শুনিয়া রসনায় বাড়ে ক্ষুধা, সুধা দিক সুধা। পিঠ মোড়া দিয়া টেনে বাঁধে দুই কর, বাঁধিয়া মারিল গোজান খের ভিতর। এই মতো শাস্তি দিল যবনের বেটা, নখ তলে বিধাইল খেজুরের কাটা। তথাপি ভাবি নুজেই বলে আল্লাহ, সে মেরেছে এতে নয় খসে যাবে না। বেকিদা পোড়ায় যাবে জানে পুনর্বার, এ দেহে তখন সহ্য না হইল আর। এমন সময় তোমাকে দেখিনু গদাধর, গদা ধরি দাঁড়াইলাম মস্তক উপর। ক্রোধে কাঁপে ওষ্ঠাধরে আজ্ঞা দিলে মোরে, মার ফকিরের মার চৈতন্য বালারে। তব শ্রীমুখের আজ্ঞা যদি পাই হিরে, ব্রহ্মাণ্ড ডুবাতে পারে গোষ্পদের নীরে। ত্রেতা যুগে তব শ্রীমুখের আজ্ঞা পাই, 18 বর্ষের পথ এক লম্ফে যাই। আনিনু গন্ধ মাদন তব কৃপা গুণে, কপিত অনু ধরি হনু ভানুকে শ্রবণে। ব্রাহ্মণ অগস্ত্য মুনি তব কৃপালে সে, সপ্ত সমুদ্রের জল খাইল গণ্ডুসে। চন্দ্র সূর্য শূন্যে চলে অচল সচল, বাসুকিরে দিলে শিরে ধরা ধরা বল।
মম শিরে দাঁড়াইয়া আজ্ঞা দিলে তাই, যবনে মানুষ কেন ওতে কি সুনাময়, ঝাঁকি দিলে কণ্টক বন্ধন খসে যায়, কোপ দৃষ্টি কটা ভেগে পানেতে চাহিয়া, কোপ দিলে ভেগে বেটা পড়িল শুইয়া, ঈষৎ আঘাত মাত্র লাগিল মাথায়, লাগিল সামান্য কোপ ফকিরের পায়ে, মারিতে দিলে না প্রভু তুমি কহিলে মানা, মারিতে আমার মনে হলো বড় ঘৃণা, সকল তোমার খেলা কি খেলা খেলাও, করিয়া করাও রঙ্গ মারিয়া মারাও, মহাপ্রভু বলে আরে কহিতে হবে না, জানি সব তবু ইচ্ছা তোর মুখে শোনা, বাসা তোর অঙ্গ ধৌত করেছি যখন, বাহু নখ ব্যথা মম ঘুচেছে তখন, তখন ওড়ায় অস্ত্রে অঙ্গ পুরে করে কৃষ্ণ বর্ণ, চেয়ে দেখ মম অঙ্গে সেই সব চিহ্ন, তাহা দেখি হীরা মন কেঁদে ছাড়ে হায়, এই জন্য আমি কোনো কষ্ট পাই নাই, হীরামন বলে আজ্ঞা করো শ্রীনিবাস, যবনের সব অংশেতে করিব বিনাশ, প্রভু বলে তোর কিছু হবে না করিতে, সকর্মে হইবে ধ্বংস আপন পাপেতে, মম প্রাণাধিক তুই উত্তম পুরুষ, পরাধীন নহ বাসা খাসের মানুষ, যথা তথায় আসো বাসা তথায় আমি আসি, তোর কাছে বাসায় আমি বিকৃত হয়েছি, ত্রেতা যুগে বিভীষণে বলে ভগবান, সাধুর জীবন মৃত্যু উভয়ে সমান, অমনি বাহির হলো বিবর্ত পাগল, অনুক্ষণ মহাভাবে থাকে বিহ্বল, অদ্ভুত করুণ হাস্য রসেতে বিভোলা, কভু থাকে গৃহেতে কখনো বৃক্ষতলা, কভু থাকে শ্মশানে কখনো থাকে জলে, কভু থাকে বনে কভু ধান্য ভূমিয়ালে, কখনো বসিয়ে থাকে কখনো শুইয়ে, অবিরাম করে নাম ঝুঁকিয়ে ঝুঁকিয়ে, যেচে দিলে কিছু খায় নইলে অনাহার, অন্ন ব্রহ্ম জ্ঞান নাহি জাতির বিচার, প্রখর রৌদ্র বর্ষণে নাহি ছায়া ছত্র, নাহি পাখা বস্ত্র, কখনো উলঙ্গ কভু পরে মাত্র লেংটি, বিল খাল নদ নদী পার হয় হাঁটি, ভাদ্র মাসে মধুমতি বানস্রোত বয়, হিল্লোল কল্লোল করে দেখে লাগে ভয়ে, সেই জলে হীরামন হেঁটে পার হয়, তরঙ্গ উঠিলে মাত্র জানু ডুবে যায়, কভু বিল মধ্যে দিয়া হেঁটে পার হয়, কভু বক্ষ ডুবে কভু সাঁতারিয়া যায়, জলে ভাসে হীরামন হংসের আকার, কেহ বলে গোসাই উঠো হে নৌকা পর, ধরিতে পারে না কেহ বলেন গোসাই, কার নৌকা বাহিব নিজের খানা বাই বাই, এইভাবে গোস্বামীর বিহার বিরাজ, কহিছে তারক চন্দ্র কবির, ফকিরের শেষ বিবরণ। ফকির বাওয়ালে গিয়া রুল বাজাইত, রুল শব্দে ব্যাঘ্র স্তব্ধ বাওয়াল করিত, হীরামনে শাস্তি দিয়া গেল বাওয়ালেতে, পারিল না চক মধ্যে লোক নামাইতে, গাছেতে আঘাত করে ধরে সেই রুল, শব্দ নাহি হয় ক্রোধে হুঙ্কারে শার্দুল,
কাঠ কাটিবারে না রে আইল ফিরিয়ে, দেশে এসে রহিল সে ব্যাধি যুক্ত হয়ে। দেখিলে সে ফকিরে রে নাহি মানে লোকে, রোগ না সারিতে পারে কেহ নাহি ডাকে। হীরা মনে মেরে হইয়াছে মহাপাপী, রোগে ভোগে ক্রমে ক্রমে জনমিল হাপি। প্লীহা হয়ে ক্রমে হলো প্লীহায়াম রেখি, গণ্ডস্থল খসে পল জিব্বালক লোকি। রস পত্তিকের রোগে হাতে ঘা হইয়ে, আঙ্গুলি খসিয়া পড়ে গেল সে মরিয়ে। একেবারে ফকিরের হইল নির্বংশ, বাতি দিতে না রহিল পরিবার ধ্বংস। কেহ কেহ বলে ভাই দেখো রে সকল, হীরা মনে হিংসা করে ধরেছে কি ফল। কহিছে তো কবির সুরাজ, সাধু হিংসা যে করে তাহার মন